আজ সকালবেলা বেলকুনি গিয়ে দেখি একটা ফুল ফুটে আছে। তো এদিকে আমি আজ বাসায় খাঁটি ঘি বানানোর প্রস্তুতি নিচ্ছি। তো এই যে আমার নিজের হাতে বানানো ঘি তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে সকালের নাস্তাটা বানিয়ে তারপরে একটু বেলকুনিতে ঘুরে আসলাম। আসলে বেলকুনিতে না গেলে আমার একটু ভালোও লাগে না। তো যে দেখে একটা ছোট্ট ফুল গাছে আমার অনেক জবা ফুল ফোটে, তো একটা ফুল ফুটেছে আজকে। তো দেখে খুব ভালো লাগলো, যেহেতু আবহাওয়াটাও অনেক ভালো, সকালের নিরিবিলি ঠান্ডা বাতাস খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে ভাবলাম যে একটু ঘি বানাবো। তো আমি অনেক দিন ধরেই ঘি বানানোর জন্য ভাবছিলাম। তো আমি একদিন অনেক দুধ জাল করেছিলাম। আসলে বাসায় মাঝে মধ্যে তো পায়েস এটা ওটা বানানোর জন্য আমরা অনেক করে দুধ জ্বালাই। তো আমার হঠাৎ মাথায় এলো একটু বেশি করে সর পড়লে এবার আমি উঠিয়ে ঘি বানিয়ে ট্রাই করব আসলে কেমন হয়। যদিও আমি গ্রামের বাড়িতে আমার শাশুড়িকে বানাতে দেখেছি, তবু আমার শাশুড়ি মানে কাঁচা দুধেরটা উঠিয়ে রেখে সেগুলো দিয়ে ঘি বানাইছে। কিন্তু আমি আজকে ভাবছি যে জাল করা দুধ, কারণ আমাদের তো অত দুধ সব সময় হয় না, তো বাচ্চাদের জন্য অল্প করে দুধ জ্বালায় তারপরে সেগুলো খাওয়ানো হয়। তো এদিকে আমি একদিন অনেক দুধ জ্বালালাম। তো সেখান থেকে 3-4 কেজি মতো দুধ জ্বালিয়ে তারপরে সর পড়েছিল, সেগুলো উঠিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই দিন আবারও আমি 4 কেজি মতো দুধ জ্বালাইছি। তো ভাবলাম যে পায়েস করব। তো একদিন আগে আমি আবার জ্বালিয়ে রেখে দিয়ে তারপরে পায়েস করি, তাহলে সেই পায়েসটা অনেক স্বাদ লাগে আমার কাছে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে দেখি অনেক পরিমাণে সর জমে আছে। তো সেই সরগুলো আমি তুলে 2টা সর এক জায়গায় করে আমি সুন্দর করে এইভাবে আগে অনেক সময় ধরে এটা ফেটিয়ে নিতে হয়। নেওয়ার পরে যেহেতু আমি জানতাম যে কি কি করতে হয়, তবে এইভাবে জ্বালানো দুধের সর দিয়ে আমি কোনো দিন বানাইনি। তো ভাবলাম আজকে একটু ট্রাই করেই দেখি কেমন হয়। তো যাই হোক, আমি সেটা মোটামুটি করেছি, বেশ ভালো লাগছে, কারণ এইভাবে নিজে বুদ্ধি খাটিয়ে এইভাবে বানানো কোনো দিন ট্রাই করিনি। তো তুলে বেশ জাল করতেছিলাম আর ভয়ই পাচ্ছিলাম। তো দেখি বেশ আমার হয়েই গিয়েছে। তো আমি এটা এখন ছেঁকে নিচ্ছি, ছেঁকে দেখি কতখানি হলো। তো বেশ মোটামুটি ভালোই হয়েছে মনে হচ্ছে। তো এইগুলো একটু এইভাবে কালো কালো করে নিতে হয়। তো যাই হোক, আমারটা একটু পুড়ে গেছে। তো এই যে এতখানি হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।